আমি এখন হাউজে চাকরি করি, বাসায় কাজ করি। ওকে, করে আপনার সংসার চলে? সংসার বলতে আমি ওখানেই থাকি, ওখানেই খাই। মেয়েকে মার কাছে দিয়ে রাখছিলাম এতদিন, তাদেরকে যা টাকা পয়সা কাজ করতাম মাকে দিতাম। আর এখন নিয়ে আসছি, এখন ম্যাডামরা বলতেছে ওরা একটা হোস্টেলে দিয়ে দিতে। কারণ হোস্টেলে আমি সামনের বুধবার হোস্টেলে দিয়ে আসবো, আর আমি যে বাসায় কাজ করি ওই বাসায় থাকি খাই। মেয়েকে হোস্টেলে দিবেন? হ্যাঁ। মেয়ের বয়স কত? এটা 8 বছর শেষ হইলো। 8 বছর শেষ হলো। আচ্ছা, তো মেয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, কোন থ্রিতে ক্লাসে পড়ে? পড়ে। হ্যাঁ, থ্রিতে পড়ে। হোস্টেল বলতে কিভাবে হোস্টেলে দিবেন তাহলে? হোস্টেলে ওই গাজীপুর ফালাইয়া মাওনার দিকে হোস্টেল আছে, মানে আবাসিক, ওখানে থেকে পড়াশোনা করে? হ্যাঁ, অনেকবার যাদের বাবা মা নাই, তারপরে মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যাদের মানে কেউ নাই, যেমন আমার কেউ নাই, মা তো কাছে ওই যে টাকা বাবার দিলেও যত্ন পায় না। বাবা জানলো না যে মেয়ে কোথায় গেছে? ফোন দিছে, বলছে আমি নিয়ে আসছি। আপনার নাম কি? আমার নাম সুফিয়া আক্তার সুখী। সুখী কি আপনার বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, আমি যখন হারিয়ে গেছি তখন নাকি আমার এই নামটাই ছিল, আর সুফিয়া আমার মানুষে দিছে। সুখী, আচ্ছা। তো সুখীর কি হয়েছে গল্পটা একটু বলেন তো আমাকে শুনি। গল্পটা হলো, আমি যখন ছোট ছিলাম তখন আমরা 2 বোন ছিলাম, আমি বড়, আমার বোন ছোট। তো আমরা 2 বোন দুষ্টুমি করছি, পরে আমার মা আমারকে আর আমার বোনকে নিয়ে চলে আসছে আমার নানু বাড়ি, মানে ঢাকাতে। তখন আমরা ঢাকার আশেপাশে ছিলাম নাকি দূরে ছিলাম তা যাই না, কিছুক্ষণের মধ্যে আমরা নানু বাড়ি চলে আসছি। আচ্ছা। পরে নানু আসছিল, খালা ছিল আর খালু ছিল। তো নানু বাসায় আসার পরে আমার খালামণি, আমার মা, আমার 2 বোন ঘুরতে আসছে আর কি। তারপরে আমার আম্মু মানে আমার ছোট বোনকে কুলে নিয়ে কথা বলতে বলতে তারা চলে গেছে। তখন আমি আবার ছোট ছিলাম, তো ওই যে লোকেরা অনেক ঝাড়বাতি দিয়ে সাজায় রাখেন অনেক কিছু, আম ঠাম অনেক কিছু, তো ওদের দিকে আমি তাকাই আসছিলাম। একটু পরে তাকাই দেখি কি তারা নাই, মানে কোথাও একটা চলে গেছে। পরে ওই জায়গাটা আমি আশেপাশে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, কান্না করতেছিলাম, কেউ ছিল না। পরে আমি হাঁটতে হাঁটতে রামপুরা ব্রিজে চলে আসছি। তারপর পরে ওই জায়গায় যে বিটিভি সেন্টার বলে এখন, তো আগে অন্যরকম ছিল অনেক বছর আগে। তো ওই জায়গায় এক আন্টি আবার পিঠা বেচতো। পরে বলে তুমি কান্না করো কেন, তখন মাগরিবের আজান দিয়ে ফেলছে। পরে আমি বলতেছি যে আমার আম্মুরে খুঁজে পাই না। পরে ব্রিজের নিচে যে মানে রামপুরা ব্রিজের নিচে তখন তারা থাকতো, এখন থাকে না, আগে থাকতো। তারপরে তখন সে আমাদের বাসায়, ওদের বাসায় নিয়ে গেল। তারপরে কয়েকদিন ছিলাম, তো আমি অনেক ছোট ছিলাম, অবশ্যই মানে একটু নোংরামি করতাম। তো সে আমাকে তাদের গ্রামে তার খালা, মানে খালাতো বোন, ওটা আবার কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তখন বলছিল কোনো বাচ্চা পাইলে আমাকে দিয়ে আমি লালন পালন করব। পরে তারা আমাকে সৈরাতপুর পাঠিয়ে দিছে। পরে আমি সৈরাতপুরে বড় হয়েছি। তো এখন আমার বোনের 2 বোন যে ছিলাম, আমার বোনের নাম সম্ভবত ইসমে তারা বা ইসমেহারা ছিল, আমার নাম সুখী সবাই বলে। আর আমার বয়স ছিল তখন, মানে যারা পালছে সে মা বলে 3 থেকে 3.5 বছর হবে। আর তখন আমার কিছু ভাষা আর কি মানে অন্য টাইপের ছিল, যেমন বড় মানুষের তুই তুই বলতাম। তারপরে মানে উল্টাপাল্টা যে ভাষাগুলি আছে না, বড় মানুষরে মানে আপনি বলা তখন মানে তুই তুই ভাষা। তারপরে তেঁতুলে ট্যাঙ্গা বলা, এইসব ভাষা আর কি ওই সময় বলতাম। তো আমার বাবার নাম হয়েছে, মানে আমার জন্মদাতা বাবার নাম হয়েছে এই যারা পালছে তাদের না, যারা আমারে মানে জন্ম দিয়েছে। হ্যাঁ, আপনার জন্মদাতা পিতার নাম নুরুল হক। নুরুল হক, আর মাতার নাম হয়েছে শিউলি। এগুলো পরে কিন্তু আপনি পাললেন, মানে আপনাকে এরা কি পেলে বড় করলো নাকি আপনি এখান থেকে কোথাও গেলেন, কি করলেন? না, তারা আমাকে কিছুদিন পালার পরে তাদের একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে মানে আমার ইয়াটা কমে গেছে, আদর যত্ন কমে গেছে। হ্যাঁ। তারপরে আমি ঢাকা শহর চলে আসছি। ঢাকার শহরে চলে আসার পরে আমি ঢাকাতেই মানুষের বাসায় প্যাডে বাতে কাজ করে বড় হয়েছি। ওখান থেকে আমাকে বিয়ে দিয়ে দিছে। তো কে বিয়ে দিয়েছে আপনাকে? ওই রামপুরা এক বাসায় কাজ করতাম, ওখান থেকে আমাকে বিয়ে দিয়ে দিছে। তারপরে ওখানে অনেক মারধর করে, তো আমি 2019 সালে ওই বাসা থেকে চলে আসছি। আচ্ছা। স্বামীর সংসার থেকে 2019 সালে চলে আসছি। আসার পরে মেয়েটাকে নিয়ে আর কি যেমন তেমন আসি। তো মেয়েটার আবার নিয়ে গেছিল কয়েকদিন আগে। তো কালকে আমি আবার 3 দিন যায়া মানে না বইলা মেয়েটার আবার নিয়ে আসেন। ও অনেক মেয়েটার অত্যাচার করে। আপনার মেয়ে? হ্যাঁ, অত্যাচার করছে। 10 মাস ছিল, কিন্তু এই 8 বছর আমি ওরে পালছি। তারপরে ওর মা যে সৎ মা অনেক অত্যাচার করে। তারপরে আমি
এই যে 20 তারিখে গেছি শুক্রবারে, পরে ওরে এই যে 3 দিন হয়েছে নিয়ে আসছি, 2 দিন হয়েছে। আপনি এখন আর বিয়ে শাদী করেন নাই? না, আমি বিয়ে শাদী করিনি। আপনি কি করেন পেশায় এখন? আমি এখন হাউজে চাকরি করি, বাসায় কাজ করি। ওকে, করে আপনার সংসার চলে? সংসার বলতে আমি ওখানেই থাকি, ওখানেই খাই। মেয়েকে মার কাছে দিয়ে রাখছিলাম এতদিন, তাদেরকে যা টাকা পয়সা কাজ করতাম মাকে দিতাম। আর এখন নিয়ে আসছি, এখন ম্যাডামরা বলতেছে ওরে একটা হোস্টেলে দিয়ে দিতে। কারণ হোস্টেলে আমি সামনের বুধবার হোস্টেলে দিয়ে আসবো, আর আমি যে বাসায় কাজ করি ওই বাসায় থাকি, খাই। মেয়েকে হোস্টেলে দিবেন? হ্যাঁ। মেয়ের বয়স কত? এটা 8 বছর শেষ হইলো। 8 বছর শেষ হলো। আচ্ছা, তো মেয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? পড়ে? হ্যাঁ, হিরিতে পড়ে। হোস্টেল বলতে কিভাবে হোস্টেলে দিবেন তাহলে? হোস্টেলে ওই যে ওই গাজীপুর ফালাইয়া মাওনার দিকে হোস্টেল আছে, মানে আবাসিক ওখানে থেকে পড়াশোনা করে? হ্যাঁ, অনেক যাদের বাবা মা নাই, তারপরে মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যাদের মানে কেউ নাই, যেমন আমার কেউ নাই, মা কাছে ওই যে টাকা দিলেও যত্ন পায় না। বাবা জানলো না যে মেয়ে কোথায় গেছে? ফোন দিছে, বলছে আমি নিয়ে আসছি। ও দিয়ে আমাকে বলতেছে আমার পা এখানে ব্যথা। আমি কি হয়েছে? ওই যার বাবা মারছে, মনে হয় পা চিকিৎসা করতে হবে। বাবা মায়ের কথা আপনার মনে পড়ে? মনে পড়ে, কিন্তু মানে সামনাসামনি হলে চিনতে পারতেও পারি, নাও পারি, ঠিক নেই। কেন, অনেক ছোটবেলার কথা তো মনে পড়ে না। না। আচ্ছা, মায়ের নাম হচ্ছে শিউলি, বাবার নাম হচ্ছে নুরেল হক। জি। 2 বোন ছিলেন আপনারা, আপনি জি। বড় এবং আপনার বোন ছিল ছোট। ছোট জি। বোনের নামটা মনে আছে? ছোট বোনের নাম তো ইসমে তারা বা ইসমে হারা, দুইটার একটা হবে। আপনারা সপরিবারে ঘুরতে গিয়েছিলেন। বাবা মাকে মারার কারণে আমরা নানি বাড়ি চলে যাই। সবাই ঘুরতে যেয়ে একদিন আমরা হারিয়ে যাই, আর কখনো খোঁজ পাইনি। তার মানে আপনার এলাকার নাম কোনো কিছুই মনে নাই? না, আমার কিছু মনে নেই। গ্রামের নামটাম কোথা থেকে আসছিলেন কিচ্ছু মনে নাই? না, যদি কোনোদিন খোঁজ না পাওয়া যায় তাহলে কি হবে? কিছু করার নেই, মেনে নিছি এইভাবেই। কিন্তু চেষ্টা একটাবার সবাই বলে যে একটা চেষ্টা করি না, আর আমি আপনার অনুষ্ঠান অনেক বছর ধরে শুনি, তো আমার একটা ইচ্ছা যে আমি ওই জায়গায় যাব, বলবো, যদি ভাগ্যে থাকে হবে, পাবো, আর যদি ভাগ্যে না থাকে তো জীবনটা এইভাবে মানায় নিছি, এইভাবেই চলবে। খারাপ লাগে না? লাগে, অনেক কষ্ট করছি ঢাকা শহরে আইসা। আপনার তো বয়স অনেক কম, এই বয়সে বিভিন্ন বাসায় কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যা পড়তে হয় না? আমি সমস্যা পড়ছি অনেক, ওটা আর কি বলতে চাই না, অনেক সমস্যা পড়ছি। তো পড়লো, দেখা যায় আমি না বললেও থাকতোই, মানে অনেক সমস্যা পড়ে গেছি। যখন আমার 12 বছর আরো যখন শুনে অভিভাবক নাই, কেউ নাই, ধরার কেউ নাই, বলার কেউ নাই, তখন সমস্যাগুলো আরো বেড়ে যায়। ঢাকা শহরে তো বেশিরভাগ বলতে গেলে যে মানুষ অত্যাচার বেশি করে। যেমন প্রথম যেই বাসায় কাজ করছি নারিন্দা, ওই জায়গায় তো মানে পচা ভাত তো খাওয়াইতে লগে মারতো বাতি। যখন আমার জীবনের ফার্স্ট টাইম যখন আমি যেই বাসায় কাজ করি, হ্যাঁ, তো ওই জায়গায় অনেক মারতো। আমার সাথে আরেকটা মেয়েরেও আটকায় রাখছিল। পরে দেখা যায় এক সময় পলাই গেছি গা, ঘুরে ঘুরে এক রাস্তায় আসি, পরে আবার ধরে নিয়ে আবার মারছে। পরে একটা সময় একটা ছেলের হাত ধরে ওই জায়গা থেকে বের হয়ে গেছি, তখন আমার বয়স কত, 11 বছর হবে। তখন ওই ছেলেও আমার সাথে আর কি যা করার করছে, তখন আমি বুঝতাম না, ছোট ছিলাম। তো ওখান থেকে আর কি আমি কিন্তু কখনো সৎ কাজ, মানে খারাপ কাজ করি না, সৎভাবে আমি চলার বাঁচার চেষ্টা করেছেন, তাওয়াক্কাল তো আল্লাহ। বাঁচার চেষ্টা করছি। তো জীবনে অনেক বাসায় কাজ করছি, অনেক ধরনের মানুষ দেখছি। তারপর যাও বললাম যে বিয়ে হয়েছে, সংসার করব, কিন্তু ও মানে এত মার মারতো আর এত নেশা করতো, যেটা বলার বাইরে। মানে ওর ভিতরে মানুষের প্রতি একটা মায়া, সেই মায়াটা ছিল না। এমন মেয়েরে সহ আমারে মারতো, আমারে না মারতে পারলে মেয়েকে মারতো, মেয়েকে মারলে আমি আসবো, এই জন্য। তো বাসা বাড়ির কাজটা হয়েছে অনেক কষ্টের। আর এখন কয়টা বাসায় কাজ করেন আপনি? আমি এক বাসায় করি এখন, কেন ছোটা কাজ কয় করতে টাকা দেয় ভালো আপনাকে লাগে কাজ না। করলে? আমাকে, আমি 3 মাস ধরে কাজ করি, এক বাসায় ঢুকছি, এখানে আমাকে 10,000 টাকা দেয়। প্রতি মাসে 10,000? হ্যাঁ, আর এর আগে 6,000 টাকা কাজ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত নির্মম একটা গল্প। ওর বয়স কিন্তু বেশি না, মাত্র 20 বছর 21 বছর, কিন্তু 20-21 বছরের যে জীবন বোধটা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। প্রথম কথা হচ্ছে যে বিভিন্ন ঘাটে গিয়ে মার খেয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়ে
আজকের এই অবস্থানে এসছে। বাংলাদেশের সামাজিকতা একটা মেয়ে মোটামুটি দেখতে শুনতে ভালো হলে এবং তার যদি ব্যাক এন্ডে যদি কেউ না থাকে, সে যদি এরকম ভার্নারেবল একটা পেশার মধ্যে থাকে, তাহলে তাকে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় সেটা আপনারা বুঝে নেবেন। এবং তার পরিবার ফিরে পাওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এটাও আপনারা বুঝে নেবেন। আসলে তেমন কোনো কিছুই নেই, কিন্তু আমাদের শেয়ারের কোনো কমতি যেন না থাকে, আমরা যেন চেষ্টার কোনো কমতি না করি। আল্লাহ চাইলে এই একটা বিষয় দিয়েই ওর পরিবারে ফেরা সম্ভব, এবং এরকম ঘটনা আপন ঠিকানায় অনেক ঘটেছে। সো আমরা কথা বাড়াবো না। আর কোনো কিছু কি বলার আছে নাকি সব বলেছেন? না, আমি বলেছি, আমি জাস্ট এতটুকু বলবো যে মানে আমি একটা আশা নিয়ে আসছি যে হয়তো বা আমার বাবা মাকে পাবো, পাইলে আর কি মানে ভিতরে একটা শান্তি, যে জীবনে মা বইলা যে মানুষ যে একটা ডাক দেয়, ওই ডাকটা আমি দিতে পারি নাই। তো ভাবি যে যদি পাই, ইনশাআল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। আপনি আল্লাহকে বেশি বেশি করে বলেন। ইনশাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই আশা নিয়ে শেষ করছি একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।